ঢাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু আমাদের পরিসংখ্যানে। অলরেডি 17,048 জন রোগী ঢাকা বিভাগে ভর্তি হয়েছিল। তার এরপরে বরিশাল 12,169, এরপরে চট্টগ্রাম 6,400, রাজশাহীতে আছে কিন্তু কম। আমরা ঘুরে ঘুরে দেখছি যে ঢাকায় যেহেতু জনসংখ্যা বেশি, অনেক জায়গা আছে অ্যাকচুয়ালি লোকসনের সংখ্যা, বস্তি, এসব এলাকায় সতর্কতার বিষয় রয়েছে, জনবস্তির বিষয় রয়েছে। এখন এগুলো বিবেচনা করে ঢাকা সবচেয়ে ঘনবসতি জায়গা। ডেফিনেটলি লোকাল গভর্নমেন্টের তো একটা দায়বদ্ধতা রয়েছে এবং এর সাথে ওতপ্রোত দাবি রয়েছে। মশা নিধনের কাজ তো অ্যাকচুয়ালি স্বাস্থ্য বিভাগের আন্ডারে, এটা হচ্ছে আপনার স্থানীয় সরকারের আন্ডারে, আপনি জানেন সিটি কর্পোরেশন আন্ডারে। তো এটা সমন্বয় অ্যাকচুয়ালি অতি জরুরি। সেই ক্ষেত্রে কতটা কি হচ্ছে এটা অ্যাকচুয়ালি আপনাদের বিবেচনাও রাখতে হবে আমাদের, কারণ সবকিছু তো সমন্বিতভাবে সবসময় সংগঠিত হচ্ছে, এটা একটা বিষয়। কিন্তু ইতিপূর্বে আমরা স্থানীয় সরকারের সঙ্গে বসেছি, আমাদের উপদেষ্টা মহোদয় ছিলেন। ডেঙ্গুর যে মৃত্যু হার সে তুলনায় চিকুনগুনিয়ার কোনো মৃত্যু হার প্রকৃতপক্ষে নাই। চিকুনগুনিয়ার সমস্যা হলো এই রোগটা অনেকদিন রোগীকে ভোগায়, বিশেষ করে হাড্ডি অস্থির মধ্যে অনেকদিন ব্যথা থাকে। সব রোগী অ্যাকচুয়ালি কাজকর্ম স্বাভাবিক যেগুলো সেগুলো করতে পারে না, এটা একটা সাফারিংস ডেফিনেটলি। প্রকৃতপক্ষে চিকুনগুনিয়া নির্ণয়ের জন্য আমাদের কোনো তেমন ব্যবস্থাপনা নেই। আপনি শুধু আইডিসিআর একটা কম্বাইন্ড একটা আছে, ইনফ্লুয়েঞ্জার সাথে চিকুনগুনিয়া নির্ণয় করা যায়। আর চিকুনগুনিয়া জাত ভাই হলেও এদের চরিত্র একরকম না। এই যে আমরা বলেছি ডেঙ্গুর কিছু উপসর্গ আছে, চিকুনগুনিয়ার এইসব উপসর্গ নাই। যে চিকুনগুনিয়া হলে ডেঙ্গু হলে যে ধরুন বমি হয়, পেটে ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, পেশাব কমে যায়, পেটে পানি আসে, অথবা কখনো কোনো রক্তক্ষরণ হয়, চিকুনগুনিয়াতে এইরকম কোনো ধরনের কোনো উপসর্গ নেই। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ডেঙ্গু যখন শুরুতে এসেছে তখন হিমোরেজিক ডেঙ্গু বলতাম, আমরা রক্তক্ষরণের কারণে রোগী মারা যাচ্ছে। এখন যে কারণে রোগী মারা যায় সেটাকে আমরা বলছি শক সিনড্রোম। মানে শরীরের শিরা উপশিরা আছে, এখান থেকে সবসময় আমাদের শরীরের যে তরল অংশ এটা এক্সচেঞ্জ হয়, তো আমাদের যে পারমিবিলিটি বেড়ে যায়, মানে এটার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জালিকা আছে, এটা বড় হয়ে যায়। সো এটাকে শরীর থেকে রস যখন কমে যায় বাইরে চলে আসে সার্কুলেটরি সিস্টেমে, সেটা আমরা শক সিনড্রোম বলি। দিস ইজ দ্য মেইন মেকানিজম এখন দেখা যাচ্ছে। এছাড়া কিছু উপসর্গ রয়েছে, যখন এই রস বের হয়ে আছে শরীরে ব্লাড প্রেশার কমে যায়, পেশাবের হার কমে যায়, পেটের মধ্যে পানি জমে, লাংসে পানি জমে, রোগীর বোধ শক্তি কমে যায়, বমি হইতে থাকে, এগুলো হচ্ছে উপসর্গ। তো অ্যাকচুয়ালি আপনি যদি এপিডেমিক বিষয়টা তুলে ধরেন যে ডেমোগ্রাফি যে ডিস্ট্রিবিউশন, এটার সাথে চিকিৎসা খুব বেশি যে নির্ভরশীল তা না। প্রকৃতপক্ষে ডেঙ্গু সম্পর্কে আমাদের সবার ধারণা কিন্তু একটা মোটামুটি পর্যায়ে বসেছে। এর চেয়ে নতুন ধারণা দেওয়ারও কিছু নাই, নতুন চিকিৎসা ব্যবস্থারও কিছু নাই। আমাদের তো প্রকৃত সংখ্যা নিয়ন্ত্রণের কিছু হয়তো কম বেশি আছে, সেটা হতে পারে, সেটা আমাদের লিমিটেশনস রয়েছে, কারণ সব লোকজন বা সব পর্যায়ের চিকিৎসা যারা নিচ্ছেন প্রকৃতপক্ষে সেগুলো আমাদের আমাদের প্রতিবেদনে যুক্ত হচ্ছে না। মানুষের সচেতনতার কোনো বিকল্প নাই। আমাদের ডাক্তার হসপিটাল ইতিমধ্যে আবার আমরা প্রতিটা হাসপাতালে ডেঙ্গু ব্যবস্থাপনা কি কি উন্নয়ন দরকার বা এটাকে কিভাবে আরো শক্তিশালীকরণ করা যায় সেসব বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। আমি ওনাকে মানে এটা প্রতিকান্তরে এসেছে, আপনারা জানেন। এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। আমি ডাক্তার হসপিটালকে বলবো আপনি একটু বিষয়গুলো একটু উপস্থাপন করেন।